ছোট ছোট করে কিছু গজল চলা দিয়ে যাব আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে কবি লিখেছেন কি ইয়া নবী তোমার বদন কেমন পূর্ণিমার চাঁদের মতন ইয়া নবী তোমার বদন পূর্ণিমার চাঁদের মতন মহান খোদা দেখে ফিদা মহান খোদা দেখে ফিদা তোমারি 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 নূরের বদন বলে আল্লাহ রাসূলুল্লাহ বলে আল্লাহ রাসূলুল্লাহ আমারি লিখো তো সে জান বলে আল্লাহ রাসূলুল্লাহ আমারি লিখো তো সে জান ইয়া নবী তোমার বদন পূর্ণিমার চাঁদের মতন ইয়া নবী তোমার বদন তারপরে বলছে ও নবী তুমি পরশে মনি অপরূপ রূপের খনি তোমার প্রেমিক সাজায় আশিক দো জাহানের সেরা ধনী তোমার জবান তাজা কোরআন নির্ভুল অমর বাণী জ্ঞানের ভান্ডার ঢলে তোমার দুনিয়ার সকল জ্ঞানী ও কই রাসূল তুমি আতুল ও কই রাসূল তুমি আতুল আমিনার সাধের রতন নবী তোমারি পরশ পেয়ে আরশ তোমারি পরশ পেয়ে আরশ হয়ে যায় প্রেমে মগন তোমারি পরশ পেয়ে আরশ হয়ে যায় প্রেমে মগন ইয়া নবী তোমার বদন পূর্ণিমার চাঁদের মতন মহান খোদা দেখে ফিদা মহান খোদা দেখে ফিদা তোমারি রূপের বদন তোমারি নূরের বদন বলে আল্লাহ রাসূলুল্লাহ আমারি লিখো তো সে জান বলে আল্লাহ রাসূলুল্লাহ আমারি লিখো তো সে জান ইয়া নবী তোমার বদন আমরা প্রত্যেকে কম বেশি জানি যে নবী ইউসুফ এবং জুলাইখার প্রেম কাহিনী একটি ঘটনা আমরা জানি তো সে সম্পর্কে কবি ছোট্ট করে কিছু কথা লিখেছে ছোট্ট করে পরিবেশন করে শোনাচ্ছি কবি লিখছে বলছে দেখুন ওই নবী ইউসুফের প্রেমেতে রাজকন্যা জুলাইখা দেওয়ানা নবী ইউসুফের প্রেমেতে রাজকন্যা জুলাইখা দেওয়ানা তাহার রূপে উঙ্গলি কাটে তাহার রূপে উঙ্গলি কাটে যত সব রূপসী কন্যা শোনায় ঘটনা নবী ইউসুফের প্রেমেতে রাজকন্যা জুলাইখা দেওয়ানা আল্লাহ পাক যখন আমার আপনার দয়া রাসূল কই মেরাজে গিয়েছিলেন ওই মেরাজে আল্লাহ রাসূল কি দেখছেন আর জিবরিল আমিনকে কি প্রশ্ন করছেন সে সম্পর্কে একটি কালাম পরিবেশন করে শোনাচ্ছি কবি লিখছে দেখুন মেরাজ রাতে দেখে কাঁদে নবী দো জাহান আর জিবরিল যখন বলে প্রথম এটাই জাহান্নাম মেরাজ রাতে দেখে কাঁদে নবী দো জাহান জিবরিল যখন বলে প্রথম এটাই জাহান্নাম পাথর গেলে দাও দাও চলে আগুনে ইনসান পাথর গেলে দাও দাও চলে আগুনে ইনসান এই ঘটনা নয় রটনা হাদিসে প্রমাণ মেরাজ রাতে দেখে কাঁদে নবী দো জাহান জিবরিল যখন বলে প্রথম এটাই জাহান্নাম জিবরিল যখন বলে প্রথম এটাই জাহান্নাম তারপরে আল্লাহ রাসূল কি দেখছেন আর জিবরিল আমিনকে কি প্রশ্ন করছেন ওই মেরাজে কবি পরের ছন্দে লিখছে শুনুন নবী দেখে আপন চোখে নিজের গোশত ছিঁড়ে খায় জাহান্নামে কি কারণে জিবরিল আমিনে জিগায় নবী দেখে আপন চোখে নিজের গোশত ছিঁড়ে খায় জাহান্নামে কি কারণে জিবরিল আমিনে জিগায় চগলখোরের সাজা এটাই জিবরিলের বায়ান এই ঘটনা নয় রটনা হাদিসে প্রমাণ
লিখছে কাদের উদ্দেশ্যে এমন শাস্তি কেমন শাস্তি কবি পরের ছন্দে লিখছে ছন্দের মাধ্যমে বলছে দেখুন সুস্বাদু গোস্ত পচা গোস্ত রয় দুটি পেয়ালায় সুস্বাদু গোস্ত পচা গোস্ত রয় দুটি পেয়ালায় নারী পুরুষ হারিয়ে হুঁশ পচা গোস্ত খায় স্বামী বিবি থাকতে এইরা পরকীয়ায় হারায় জ্ঞান এই ঘটনা নয় রটনা হাদিসে প্রমাণ হাদিসে প্রমাণ আমরা আমাদের মধ্যে অনেকে আছে যারা সুদ খায় সুদের টাকা দেওয়া যেমন হারাম ঠিক গ্রহণ করা তেমনি হারাম সুদখোরদের কেমন উদ্দেশ্যে কেমন সাজা হবে তাদের উদ্দেশ্যে কবি পরের ছন্দে লিখছে শুনুন খুন সাগরে রয় গপড়ে পাথর গিলে খায় খুন সাগরে রয় গপড়ে পাথর গিলে খায় ফারিস্তায় আবার কাটায় সাঁতার মারিয়া মাথায় সুদখোরের সাজা কত মজা ভাবো মুসলমান এই ঘটনা নয় রটনা হাদিসে প্রমাণ হাদিসে প্রমাণ হাদিসে প্রমাণ বেনামাজিদের উদ্দেশ্যে তাদের শাস্তি কেমন হবে কবি একদম শেষ কথাই লিখেছে শুনুন মারবে পাথর মাথার উপর ফারিস্তা তোমার মারবে পাথর মাথার উপর ফারিস্তা তোমার ফাটিবে মাথা পাবে ব্যথা জোড়া লাগিবে আবার তাই বলছে ও মুকাবির বেনামাজির এই সাজা বিধান ও মুকাবির বেনামাজির এই সাজা বিধান এই ঘটনা নয় রটনা হাদিসে প্রমাণ এই ঘটনা নয় রটনা হাদিসে প্রমাণ এই ঘটনা নয় রটনা হাদিসে প্রমাণ